গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করুণাসাগর জয় রাধে মুরারি হরে নামিনে গোবিন্দ নাম মেনে বিপুল মনুষ্য জনম চাই দিনে দিনে দিন গেল না কৃষ্ণ চরণ রবিন্দে কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইন মিছে মায়া বদ্ধ সম। আমরা আসছি কুটুম্বারে রেস্টুরেন্টে জল খাওয়া সকালবেলার নাস্তা। এখানের একটু চিত্রগুলো তুলে ধরতেছি। প্রতিদিন কি সকালে জলখাবার কি ঘরে খেতে ভালো লাগে বলুন? আমার মতো একদিন রেস্টুরেন্টে চলে যাবেন, রেস্টুরেন্টে গিয়ে জলখাবারটা খেয়ে আসবেন। কি দারুণ দারুণ খাবার রে ভাই, কি দারুণ দারুণ খাবার দেখলে তো ইচ্ছে করতেছে যে এক্ষুনি খেয়ে ফেলি। তো এখন কি করব? এখন খাওয়াটা শুরু করার আগে সবাইকে একবার দেখে নেন। সবাইকে দেখে নিয়ে আপনারা বলুন যে কে কেমন খাচ্ছে বলুন। এই যে আমার ছেলে আছে, নাতি আছে, মামনি আছে, সবাই মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করতেছি। এবার বলুন তো খাওয়াটা কেমন হলো? আজকে বন্ধুরা নিমন্ত্রণ আছে বুঝছেন, তো নিমন্ত্রণে যাব, খালি এত তো যাবো না, তো এর জন্য মিষ্টি বানাচ্ছি। তো কি মিষ্টি বানাচ্ছি? এটা লাল মিষ্টি হবে, ছানার আমিত্তির মতো হবে আর কি। তো এখানে কি কিনেছি সেটা একবার দেখাই দিই আপনাদেরকে। দুধ পাউডার নিলাম 500 গ্রাম, তারপরে হয়েছে যে চিনি হয়েছে 1 টেবিল চামচ, তারপরে ময়দা হয়েছে ওই যে 1 কাপ পরিমাণ, আর এখানে ওই যে এলাচির গুঁড়া, আর বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু, বেকিং পাউডার 2 চা চামচ নিলাম, আর এখানে ঘি নিলাম 1 টেবিল চামচ। ঠিক আছে, আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই প্রথমে। আপনারা কিন্তু পুরোপুরি ইয়ে করেন, না হলে কিন্তু মিষ্টি যদি একটু কম বেশ হয় পরে বলবেন না যে মিষ্টি হয়নি বা এরকম কিছু বলবেন না। আমি প্রথমে শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে আপনাদেরকে ওই ঘরে রান্নাবান্না কী হচ্ছে সেটাও দেখাই আনবো, কারণ ওইটা আমার বান্ধবীর মতে আমি দেখাইতে কোনো অসুবিধা নেই। তো আমি গিয়ে রান্নাবান্নাগুলো দেখে নিয়ে আসবো। তো আজকে থাকতেছে এটা নিয়ে ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে লাইক কমেন্টস করবেন। লাইক কমেন্টস না করে যাবেন না কিন্তু। আর আপনাদের খারাপ লাগুক ভালো লাগুক, ভিডিওটা একটু দেখলেও লাইক কমেন্টস করে যাবেন, সেটা আমি আশা করব আর কি। তো এবার আমি জল দিয়ে দেব। আমি ঠান্ডা জল দিচ্ছি, নর্মাল যে জল হয় সে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। কেউ বলেন যে ওই যে ইয়ে দিতে হবে, কুসুম গরুর দুধ দিতে হবে, বা একটু কুসুম গরম দুধ দিতে হবে, বা আমি এগুলো কিচ্ছু করি না বুঝছেন। যদি বানানো জানা থাকে না, কিচ্ছু করার প্রয়োজন পড়ে না। তো আমি একটু মেখে নিই, তারপরে আপনাদেরকে দেখাই। প্রথমে কিন্তু আঠালো ভাব থাকবে। এবার ভাই আপনাদেরকে দেখাই কেমন আঠালো, বুঝছেন। এখন মিষ্টি বানানো যাবে না, অনেকটা আঠালো আছে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টা। আপনি 1 ঘন্টা রাখলেও কোনো সমস্যা নেই বুঝছেন। 10 মিনিট রাখি আপনি মিষ্টি বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পরে ঘুরে আসতেছি। এবার বন্ধুরা শিরার জন্য আমি চিনিটা মেপে নিচ্ছি। 1 বাটি চিনি দিলাম, মিষ্টি নেহাত কম হবে না, মিষ্টি অনেকগুলোই হবে। 1 বাটি চিনি দিলাম, 2 বাটি জল দেবো বুঝছেন। আর একটু নুন দিই, নুন এলাচি আপনার যা খুশি দিতে পারেন, কোনো সময় নুনটা একটু লাগবে। আর এলাচি আপনার ইচ্ছে বুঝছেন। আপনি যদি মনে করেন যে আমি এলাচি দিব না, তাহলে কোনো সমস্যা নেই। এই যে 1 বাটি চিনি নিলাম আর 2 বাটি জল দিব। মিষ্টি বানানোটা পুরোপুরি দেখতে হলে একটু সময় সাথে, আর সময় যদি আপনি যদি কম থাকে তাহলে মিষ্টি বানানোটা ভালো করে দেখতে পারবেন না। আর এদিকে তো আজকে শুক্রবার দিন আজকে আজ মসজিদ থেকে অনেক কিছু শোনা যাবে, ওই যে আজান টাজান দিচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না। আমার ঘর মসজিদের পাশে। শিরার দিকে এখনই জাল করবো না, আগে আমি মিষ্টিগুলো বানাবো। এখান থেকে দেখবেন না ওইখান থেকে দেখবেন, সেটা আপনাদের ব্যাপার। এই যে ডোটার ঢাকাটা সরাইলাম, এবার দেখুন ডোটা অনেকটা সেট হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে মথে নেব, মথে নিয়ে তারপরে মিষ্টিগুলো বানাবো। আপনার ইচ্ছে, আপনি
আপনি যদি মনে করেন যে আপনি ওই যে প্যাঁচের মিষ্টি বানাবেন বা মানে জিলাপির মতো আর কি, বা লাল মিষ্টি বানাবেন, সেটা আপনি দিচ্ছেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। এবার শিরের দিকেও কিন্তু আমি চুলার জালটা জ্বেলে দিচ্ছি, বুঝছেন। মিষ্টিগুলাকে এভাবে, এখন দেখুন কত টাইট হয়ে গেছে, ওই সময় আমি দেখছেন যে ঢিলা, এখন কিন্তু আর ঢিলা নেই, বুঝছেন। এবার আপনার ইচ্ছে মতো আপনি শেপ দিতে পারেন, আপনি যেভাবে শেপ দেন। তো সবগুলো মিষ্টি বানিয়ে নিই। আচ্ছা বন্ধুরা, আপনাদের তো আমি একটা দেখাইছি, আসলে ওই আজকে এক জায়গায় গেছিলাম, ওইখান থেকে আসছি, তো ওইখান থেকে এসে বানাচ্ছি আর কি, এভাবে বানিয়ে নিচ্ছি, বুঝছেন। একবার ছেড়ে দিচ্ছি, ওই ড্রেসটা দেখাই দিই আপনাদেরকে। দেখতেছেন কি আপনারা, বেশি মিষ্টিগুলো লড়ে গেছে জায়গার থেকে। এগুলো কেমন হলো আপনাদেরকে না দেখালে আপনারা মনে মনে চিন্তা করবেন, আমাদেরকে তো দেখালো না মিষ্টিগুলো কেমন হলো, মিষ্টিগুলো যে চলে গেল। এই তো মিষ্টিগুলো এখানে আছে বন্ধুরা, কেমন হয়েছে এটা আপনারাই বলুন। আমার সখীর ঘরে আসছি, বুঝছেন। কোন সখী সেটা আমি বলবো না, তো সখী রান্না করছে, কি কি রান্না করছে আপনাদের তো আগে বললাম যে রান্নাগুলো আমি দেখাবো, সেটাই দেখাচ্ছি। রান্নাগুলো এখানে কি কি আছে, বোয়াল মাছ আছে, সম্ভবত ঝিঙ্গা আলু দিয়ে, চিকেনটা আছে, ডাইল আছে, আর মাছ আছে। তারপরে এটা কি করে রান্না করছো, এটা কি জানি এটা রান্না করছে সেটা আমি বুঝতে পারতেছি না। আলুর চিপস আছে, অনেক রকমের রান্না করছো, অনেক রকমের রান্না হয়েছে। তো কোন বাসাত গিয়ে কোন কি রান্না দেখাচ্ছি সেটা আমি দেখাবো না, কারণ আমি অবশ্য এরকম কিছু দেখাই না, আমি শুধু রান্নাগুলোই দেখাই। তারপরে ভাত হচ্ছে, আচ্ছা মাটন আছে, তারপরে ডাল তো এখানে আছে, অনেক রান্না কি দেখাবো, রান্না দেখাতে দেখাতে কোনো শেষ নাই। আর কি বলবো, রান্না অনেক পদের রান্না আছে, বুঝছেন। এটা দিয়ে আজকের ভিডিওটা সাজানো, এটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেব। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এটাই কামনা করব। আগামী দিন আমার ঘরের রান্নায় দেখবেন।